ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখনও কিন্তু বাজারে সবুজ মটর পাওয়া যাচ্ছে, তাই আজ ফটাফট বানিয়ে ফেলুন আলু মটরের ঝোল। চলুন তাহলে শুরু করা যাক। আমি সবুজ মটর নিয়েছি প্রায় 250 গ্রাম, মানে মটরের ওজনই 250 গ্রাম। আমি 2-3 দিন আগে ছাড়িয়ে রেখেছিলাম, তাই কল বেরিয়ে গেছে। একটা কড়া নিচ্ছি, কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। কড়াটা আমি ভালো করে আগে গরম করে নিচ্ছি। 250 গ্রাম মানে শুধু মটরটা আমি মোটামুটি মটরটা 500 গ্রাম ছাড়িয়ে 250 গ্রামের মতো বেরিয়েছিল। তেলটা গরম হয়ে গেছে। এরপরেতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মটরগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন আমি সরষের তেল ইউজ করেছিলাম কিন্তু। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, ওই 1/2 টিস্পুনের মতো নুন দিচ্ছি। আর অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ওই 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, যাতে খুব ভালো লাগে আর খুব ভালো নুন আর হলুদটা ঢুকে যায় মটরের মধ্যে। এটা কিন্তু ভাজা হলেই কিন্তু খেতে এমনিই খুব ভালো লাগে। আমি ভালো করে মিনিট 2-3 ভেজে নিচ্ছি। মটরগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে থেকে নামিয়ে নেব, মটরগুলোকে তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেল, 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আমি দুটো আলুকে, বড় বড় সাইজের দুটো আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি আগের থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। অল্প করেই সেদ্ধ করা ছিল, খুব বেশি সেদ্ধ নেই। তো দিয়ে এবারে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দুটো বড় বড় সাইজের কিন্তু আমি আলু দিয়েছিলাম, আপনারা প্রয়োজন মতো আলুটা ইউজ করবেন। এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দেবো নুন আর হলুদ, যাতে আলুর মধ্যে কালারটা খুব ভালোভাবে চলে আসে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই মিনিট 3-4 মিডিয়াম আঁচেতে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়েই এসেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে থেকে তুলে নিচ্ছি আলুগুলো। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আর আমি গোটা 3-4 কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফ্রাই করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সাবধানে, নাহলে কিন্তু ফেটে বীজগুলো গায়ের মধ্যে এসে পড়ে। আর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি বড় না, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা। রসুন বাটা আদা বাটাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আবার, যতক্ষণ ভাজবো যে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো রেগুলার ইউজ করা গুঁড়ো মশলাগুলো। যেমন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর যদি আরও ঝাল খেতে চান, আপনারা আরও বেশি অ্যাড করতে পারেন শুকনো লঙ্কার গুঁড়োটা। আর দিয়ে দিচ্ছি আমি 1.5 টিস্পুন ধনের গুঁড়ো, আর 1.5 টিস্পুন আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। একদম কম আঁচেতে কিন্তু আমি মশলাটা ভাজবো, যেহেতু গুঁড়ো মশলা। এর মধ্যে আমি এবার দিয়ে দেব টমেটো পিউরি। এই মশলাটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিয়েছিলাম কম আঁচেতে।
এর মধ্যে আমি টমেটো পিউরিটা এবারে দিয়ে দেবো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একটু গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে ভালো করে ভাজা হয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ওই হাফ টিস্পুনের মতো নুন দিয়েছি, দরকার হলে পরে আবার নুন দেব। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা মশলার থেকে গন্ধ আসছে। এর মধ্যে মশলাটা প্রায় কষানো হয়েই এসছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর মটরগুলো আমি দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ মিনিট 5-7 কষিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালো করে আলু আর মটরের সাথে মিক্সড হয়ে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচেতে। আলু আর মটরটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মিনিট 2-3 পর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি জল দিচ্ছি মোটামুটি 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি, মানে 300 থেকে 350 ml মতো জল দিয়ে আমি এটা ফুটতে দেবো 3-4 মিনিট। 4-5 মিনিট কিন্তু আলু আর মটর ভালো করে ফুটে গেছে, ঝোলটাও কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে, মানে গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে কিছু পরিমাণে ধনেপাতার কুচো আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে ধনেপাতার। এরপরেতে আমি কিন্তু গরম গরম লুচি পরোটার সঙ্গে সার্ভ করব। আলু মটরের তরকারি কিন্তু একদম রেডি। খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।